কিরে মন্ডল, বাড়িতে আছিস নাকি রে ভাই? কি করছিস? বাতাস আসছিস নাকি? হ্যাঁ ভাই, বাতাস আসছি। বসেন। বাবু চেয়ারটা নিয়ে তো দেখি ভাগ দে। আনছি আব্বা। ভাগ দে, বসতে দে। আবার চেয়ার কি দরকার বাবু? আপনি আছেন, ভালোই হয়েছে ভাই। আমি মনে মনে করছি যে ভাইয়ের কাছে যাব। কথা তো সবই শুনেছি রে দাদু, আমি ওইটি ভাবি আসলাম। শুনছি যে তোরা রাজগারের নাকি একটা ফেসাদ বাঁধেছে, যে তুই গরিব মানুষ, কি খাস না খাস, সেই হিসাবে একটা আসলাম যে দেখি ওর সংসারে কিরম চলছে না চলছে। ঠিক আছে, যে তুই এটি ভাবিস না যে এলে মা আছে, ও কিন্তু আবার খুব সুষ্ঠু বিচার করে, বুঝতে পারবি? ছেলে হিসাবেও ভালো, অল্প বয়স হলো, বিচার আচার শুনছে ও খুব ভালো করে। তুই এলে আমাকে একটু বলিস, আমিও থাকবো না, থাকি তারপর রাজগারে একটু ছাটা দেবো। বুড়িকালে সুদ খায় দাঁড়িয়েও আছে, টুকু মাথায় দেয়, নামাজও পরে আবার সুদও খায়, ওকে এই বিষয়টা আমি বলি দেবো। ঠিক আছে, তুই দিলে ভাবিস নি তোর সুদের টাকা দেওয়া লাগবে, তো আসল দিতিস নাকি? আসল দিতেছি। বাস, তোর আসল দিয়ে দিতিস, তোর আর কোনো সমস্যা নেই, তোর আর টাকা দেওয়া লাগবে না। তুই বেশ টেনশন করে, আমি এলে বলবো না। ঠিক আছে, তুই একটু বলিস। ঠিক আছে, এক জায়গায় বসে এটা মীমাংসা করে দেবো, তোর টাকা দেওয়া লাগবে না দাদু। ভাই একটু বিষয়টা দেখে আচ্ছা না। আচ্ছা, ব্যবস্থা করে দেবো। আমি গেলাম দাদা। হ্যাঁ আচ্ছা ভাই। এই কসমদ্দি হাজি বন্ধু মন্ডল, তোমার সাথে আমার কথা ছিল কি, এই যে তামুক দেখা যে টাকাটা নিয়ে বলে আজ না কাল এই যে সুদের টাকাটা আর কত দেরি করবা, মানুষের শুনলে কি বলবি? আর তুমি টাকাটা দিবা কবে তাই বলো। চাচা, আপনি তো সুদের টাকা সবই দিতেছে, অরিজিনাল টাকা। আপনি খালি লাভের অংশটা পাবেন। এর জন্য আপনি আমাকে যে রাস্তাঘাটে ভাড়া দিয়ে দিচ্ছেন না, আমাকে অপমান অপদস্থ করছেন। আমি তো আপনাকে দিতে চাইছি, দেবই তো। তুই টাকা দিবি কি দিবি নি তাই কবে দিবি, না দিলি তোর গোয়ালের গরু খুলে নিয়ে যাও। আপনি একটু শান্তি হয়ে বসেন, বসে কথা বলেন, ভালো হবে না। বসেন। তোর বাড়িতে আমি বসতে আছি, টাকা দে, টাকা নিতে টাকা দে। দেখেন চাচা, আপনি তো, আমি গরিব মানুষ, আমার বিষয়টা আপনি সবই জানেন। এই সুদের টাকা নিয়েছি বলি আজকে আমার বউ চলে গেছে আমার বাড়ির থেকে, এই সুদের টাকা নিয়েছি বলে। আমি কোনো সময় চাইনি যে আপনার কাছে সুদের টাকা নেবো। আজ সুদের টাকা নিয়েছি বলে আজ আপনার বাড়ি বাড়াইছে, অপমান করছেন। আজকে আমার এই সুদের টাকা ছিল, আমার বউ চলে গেছে বাড়ির থেকে, আমি এখন কার কাছে যাব? এই সুদের টাকা ছিল, এরকম করে কেউ না নেয় আর কোনোদিন। এইরকম করে যে সুদের টাকা নিয়ে যায়, এত জ্বালা এই সুদের টাকা, এই কাজ আর কেউ না করে। আল্লাহ আল্লাহ, তুমি আর বিচার করো। আমার বাড়ি বাড়াইছে, অপমান করছে, আমার বউ চলে গেছে সুদের টাকা চলে। তোর মন্ডল, তোর নাকে কান্দা আমি শুধু শুনতে চাচ্ছি, তোর টাকা আমি আদায় করবই, যেভাবে হোক তোর টাকা দিতেই হবে। তোর নাকে কানলে আমার কাছে কোনো মাপ হবে না। আমি সুদী মানুষ, আমি সুদ খাবো, কবরের আগ পর্যন্ত খাইয়েই যাবো, বুঝলি? নাটক আমার আর দেখার সময় নাই, তোর গরু আমি খুলিয়ে যাবো। এই কসমতি, খোল গরু, শালা টাকা দেয় না। চাচা, আমার গরুটা খুলে না চাচা, আমার এমনি বউটা চলে গেছে চাচা, গরুটা খুলে না চাচা, আমি আপনার সুদের টাকা দিয়ে দেবো চাচা। গরুটা খুলে না চাচা, চাচা গরুটা খুলে না, এই গরুটা আমার সম্ভব চাচা, আমি মাছ হয়েছে চাচা। ও সব নাকে কান্না আমি শুনবো না, টাকা গরুটি দাঁড়ায়, তোর পাঁচশো দিকে গরুটি দাঁড়ায়, তোর পাঁচশো দিকে টাকা টাকায় গরু বেশি নেবো, গরু বেশি নেবো টাকা। ওরে আমি কতটি বিজলি কাটতে না, গরু খাইতে রে, আমার গরুটা কি খায় থাকবি আল্লাহ রে। আমার গোয়ালের গরু খুলে যাচ্ছে, আরে আমার গোয়ালের গরু থাকলো না। ভাই দাঁড়ান, ভাই আপনার কাছে আমি আইছি, আপনি আমাকে বাঁচান ভাই। ওই আজকাল সুতির কাছ দিয়ে আমি টাকা নিয়েছিলাম ভাই, সুদের টাকা,
সে আমার গোয়ালের গরু খুলে আছে ভাই। আপনি আমাকে একটু বাঁচান ভাই, আপনি ধর আর বাঁচান একটু, কোনো লোক নাই ভাই। না রে শাকিল, এই আজগার সুজির জন্য তো এসব গরিব মানুষের তো খুবই সমস্যা হয়ে গেল রে। তো একটা বিচার করা লাগে, এত একটা কোনো তাছাড়া তো মনে কর কিছু করা যাচ্ছে না, তো ধরা লাগবে। হ্যাঁ আমার চাচা কালির গরু খোলা ওর- ছাগল খোলা। ওর আজকে ওর বাড়ির যাবো, ওর বাড়ির যায় ও শোধ খাবার বাই করছে আমি। হ্যাঁ চলো তো দেখি যাই, হ্যাঁ। এরা একটা হত্যা হত্যা করবো। এটি তো আজগারের বাড়ি, তাই না? এই শাকিল লাভ দেখি, দেখো সুদ খাই, দেখো কত বড়, দেখো এই- দেখো করে। এটি তাহলে আজগারের বাড়ি। হ্যাঁ দেখো কত আচ্ছা বড় দেখতেছি বাড়ি করে। তাহলে দাঁড়া ওর বাড়ি। শাকিলে কলিং দে তো, কলিং দে। দেখ তো কে এলো। হুজুর আজকে মন্ডলের গরু খুলি লিয়ে আইছি, মনে হয় মাতুব্বার লিয়ে আইছে। দেখ তো দেখি, তাও হতে পারে। কিরে চামচা, এটি তো চামচা, তোর আজগার কই? তোর সুদ কর কই, ডাকিলে যা, দাঁড়া গিলে যা, তোর হুজুরে ডাকিলে যা, তোর আজগারে ডাকিলে যা, যা। হুজুর হুজুর মন্ডলে গরু খুলি লিয়ে আইছিলেন, এলেম নেতারে ডাকি লিয়ে আইছে। ওরে আল্লাহ, এলেম নেতা আইছে। এইবার তো আমার সুদ খাওয়ার শেষ রে, আমার বিচার এবার মরিছি। এবার কি করা যায়, কি করা যায়, একটু বুদ্ধি দে রে তোর চামচাটা। ওরে চামচাটা বুদ্ধি দে, ধরা খাই গিয়েছে এবার। বাইরে ডাকছে, সুদের ব্যবসা আমার গেল রে। এই চেয়ারগুলি নিয়ে এসে দে। বসতেই মন চাচ্ছে না, নেতা বসেন, বসে একটু দেখে এর বিষয়টা কি। কি আর বলবো, আজগার সুদ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি আজগার ভাই, তোমার নামে কি শুনছে এগুলা? হ্যাঁ, সেই বেটা গরিব মানুষ, সুদের টেকা লিছো, আবার হলো সুদের হলো টেকা ও আসলটা দিয়ে দিয়েছে। সে গরিব মানুষ, দিতে পারছে না, তার বউটা চলে গিয়েছে বাড়ির তিন। হ্যাঁ, এসব কি শুনছি? হ্যাঁ, কি বড় ভাই, তুমি নাকি মন্ডলের গরু খুলি লিয়েছো সুদের টাকার জন্য। এই সুদের টাকাতে তোমার ইজ্জতটা থাকে, মানুষ যদি শোনে যে আজগার মন্ডলের সুদের টাকার জন্য গরু খুলি লিয়ে আইছে। ওরা তো 7 দিনের মধ্যে 3 দিন থাকে না খায়, এই খোঁজা তো তুমি লেও না। আর ফক করে যায় যদি টাকা পাবা গরু খুলি লিয়ে আইছো, এই কি মানুষ ভালো বলে? হ্যাঁ, যেটা মুরব্বী মানুষ, ইজ্জতটা চলে গেছে গ্রামের, ইজ্জতটা চলে গেছে সুদ করে। এই সুদ করার বিচারটা আগে করাই লাগবে, ঠিক আছে? এই সুদ খোর, হ্যাঁ ঘুষ করে এগুলা গ্রামে থাকলে পারে এই গ্রামটা ধ্বংস হবে। এই যে একটা কলঙ্ক, হ্যাঁ, এগুলা উচ্ছেদ করা লাগবে। আসলে ব্যবসাটা তো ভালো না। না কি গাও, আমি যেখানে যাচ্ছি আমার খালি একই কথা বলতে, তোর চাচা এই গরিব দুঃখীর মোট টাকা দিয়ে সুদের টাকা লেছে, ওই ওর বাড়ির গরু খোলছে, এটার লাগে আমি ইজ্জতটাও বাঁচছে নি। আর লোকটা না ভাই রে একবারে মনে করো গরিব, মানে দেখি খুবই কষ্ট লাগলো। মাতব্বর সাহেব, আমার ক্ষতি হয়ে গিয়েছে, আমি আর বুঝতে পারিছি আমি আর এই ব্যবসা করবো না, সুদের ব্যবসা। একে খারাপ জিনিস আগে জানতাম না, এখন বুঝতে পারছি। হ্যাঁ, এর জন্য দেখো আমার চোখও কানা হয়ে গিয়েছে। আমি আর জীবনে এই ব্যবসা করবো না। আর ওই গরিব মানুষের গরুটা আছে, ওই গরুটা দিয়ে আসবো না। আমি আর এই ব্যবসা করবো না, তোমরা সবাই আমাকে মাফ করে দাও। আমি এখন থেকে নামাজ কালাম যে শুদ্ধভাবে করবো। হ্যাঁ, আর এই ভুল আর দিব না। তুমি যে ভুলটা- আর কেউ যেন না করে। তুমি যে ভুলটা বুঝতে পারছো ভাই, এটাই তোমাকে ধন্যবাদ। তবে তুমি ওর বাড়িতে কিন্তু হাড়ির চাল নাই, ওই গরু দিয়ে আসবা, আর কেজি 10 চাল দিয়ে আসবা, আচ্ছা এটি বাজার করার টাকা দিয়ে আসবা। আমার কথাটা রাখবা ভাই। তুমি দেখো তোমার এক পা হলো গড়ে, এক পা ডেঙ্গায়, তুমি কি কামে সুদ 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 খাতে যাবা? কও দেখি। আমার ভুল হ্যাঁ? হয়ে গেছে, আমি আর এই- তোমার যে কামটা হয়েছে, বুঝলা, তোমার মনে করো যে কি বলবো, এখন তুমি আমার ভাই হও, মুরব্বী মানুষ, হ্যাঁ, ইজ্জতটা হাত আমি তারপরেও এখন তোমার যে কর্তব্য, তোমার কান ধরা তেমন লোক হলে, ঠিক আছে?
তুমি তারপরেও কও যে আমি কান ধরে বলছি আমি আর জীবনে সুদ খাবো না, আর কেউ যদি খায় তারও আমি প্রতিরোধ করবো। বলো। না মুরব্বী মানুষ আমার চাচা হয়, কান ধরার দরকার নেই, এমনি ওই মন্ডলের কাছ থেকে একটু মাপ চাইলে। ঠিকই আছে, তাহলে মন্ডলের কাছ থেকে আপনার তাহলে মাপটা চাইলেন। যারা সুদ, সুদ কি জিনিস, সুদ খাবেনও না, সুদ খাওয়াও হারাম, দেওয়াও হারাম। এই মন্ডল, যে খায়, মন্ডল তুমি এদিকে আস ভাই। আমি আর এই ব্যবসা আজ থেকে ছাড়িয়ে দিলাম। এখন মসজিদেই ঘুরছে। এখন ও ভালো হয়ে গেছে, ও আর সুদ ভাই খাবে আমার নি, বোন ঠিক হারিয়ে আছে? ভাই। আচ্ছা সব আইন দেবো, সব আইন দেবো, ঠিক আছে? যা। যা, 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 সব আইন দেবো, যা। যা। যা, ওকে ওকে।